গণমাধ্যমের মতো আয়না যদি গঠন প্রক্রিয়ার দিক থেকে কোয়ালিটেটিভ কনফার্মেশন না থাকে, তাহলে কিন্তু শুধুমাত্র আয়না হলেই যে সঠিক চেহারা দেখা যাবে তা কিন্তু না, বরঞ্চ আরো ডেঞ্জারাস। দেখা গেল যে আপনার শাহরুখ খানের চেহারা দেখা যাচ্ছে আর এক রকম। আচ্ছা, আমি যেহেতু পুরো শাহরুখ খানের উদাহরণ দেওয়া ঠিক হবে না, এখনকার নিশ্চয়ই খুব খুব জনপ্রিয় একজন চিত্রনায়িকা, তিনি যদি দেখেন যে তার চেহারা দেখা যাচ্ছে অদ্ভুত, তিনি নিশ্চয়ই খুব ক্ষেপে উঠবেন। তো ফলে গণমাধ্যমকে প্রথমে কিন্তু আমি পরামর্শ দিব, অনুরোধ করবো, এবং আমি নিজে যেহেতু গণমাধ্যমের সঙ্গে একটা কাজ করতে হচ্ছে, এবং আমি দুটো বিষয় খুব পরিষ্কার ভাবে বুঝি। একটা হচ্ছে গণমাধ্যম ছাড়া রাষ্ট্র সমাজ অচল, এখনকার কোন আধুনিক সমাজ রাষ্ট্র চলতে পারে না। আবার সেই কারণেই গণমাধ্যমের কোয়ালিটেটিভ এক্সিস্টেন্স, কোয়ালিটেটিভ প্রেজেন্স, এটা কিন্তু কনফার্ম করতে হবে। তার বিল্ট ইন সিস্টেমের মধ্যে এমন কোনো সমস্যা আছে কিনা যা তাকে সঠিকভাবে প্রতিবিম্ব এবং প্রতিফলিত করার সুযোগ দেয় না, এবং সেটা জানে কিনা যে তার বিল্ট ইন সিস্টেমের মধ্যে এই প্রবলেমটা আছে। সো আমি খুব বিনয়ের সঙ্গে আমি গণমাধ্যমকে এই বিষয়টা নোট রাখার জন্য অনুরোধ করব। গণমাধ্যম অন্য সব ক্ষেত্রে যেহেতু আছে, ফলে স্বাভাবিকভাবেই ব্যাংকিং ক্ষেত্রে এটা থাকবেই। সে কিভাবে জানবে? কিন্তু আগে এটা বললাম, রাষ্ট্র যদি সুশাসন নিশ্চিত না করতে পারে, বা সমাজ যদি না পারে, রাজনৈতিক প্রক্রিয়া যদি না পারে, তাহলে শুধু বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হবে গণমাধ্যমের উপস্থিতির কারণে একটা সুন্দর ব্যাংকিং খাতে সুশাসন বিরাজ করবে, এটা তো আশা করা যায় না। অতএব এটা কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। দেশের রাজনৈতিক প্রক্রিয়া রাষ্ট্র এবং সমাজের মধ্যে সেই সুশাসনকে নিশ্চিত করতে পেরেছে কি পারেনি, যতটুকু পেরেছে ওই প্যারামিটারের মাপেই কিন্তু ব্যাংকিং খাতের সুশাসনের জন্য গণমাধ্যমের ভূমিকা কিন্তু ওই প্যারামিটারের খাতেই কিন্তু ওটা কিন্তু নির্ধারিত হবে। এটা কিন্তু কোনো পছন্দ অপছন্দের ব্যাপার না, ইচ্ছা নিরপেক্ষ ভাবেই কিন্তু তা নির্ধারিত হবে। অতএব এই মুহূর্তে ব্যাংকিং খাতে সুশাসন এর ক্ষেত্রে গণমাধ্যম যে ভূমিকাটুকু রাখতে পেরেছেন, এটুকুই যেমন আমাদের সম্পদ, যা তারা পারছেন না, তা কিন্তু জাতীয় ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা করার যে ঘাটতি রাজনৈতিক প্রক্রিয়া রয়েছে তারই প্রতিফলন। বারবারই আমি এই কথা বলছি যে সুশাসন নিশ্চিত করার ছাড়া কোনো বিকল্প নেই, এবং সেক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকারও কোনো বিকল্প নেই। গণমাধ্যম হচ্ছে সমাজের আয়না, গণমাধ্যম হচ্ছে রাষ্ট্রের আয়না, গণমাধ্যম হচ্ছে রাষ্ট্রের অন্যান্য সকল ক্ষেত্র, বিশেষ করে অর্থনীতি তো এখন হচ্ছে মূল স্রোত। পৃথিবী এখন যেদিকে ধাবিত হচ্ছে, নিশ্চয়ই সম্রাট আকবরের সময়কার যে খাজনা তোলার অর্থনীতি, ওটা তার একমাত্র অর্থনীতি না। এখনকার অর্থনীতি তো অনেক বেশি বিস্তৃত, অনেক বেশি বিস্তৃত। ফলে যেটা একটা দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে আমাদের মতো কৃষি অর্থনীতি যেভাবে শিল্পায়িত হচ্ছে এবং আমাদের কৃষি জমি যেভাবে সংকুচিত হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এরকম একটা ঘনবসতিপূর্ণ দেশ, তার শিল্প অর্থনীতি যেরকম সংকুচিত হয়ে যায়, এবং সে যদি খুব দ্রুত এইভাবে সমাজের তারা, অর্থনীতির তারা তাকে যদি শিল্পায়িত সমাজের মধ্যে প্রবেশ করে, এবং তা যদি কোনো কারণে প্রযুক্তি নির্ভর হওয়ার কারণে কখনো কোনো দুর্ঘটনার মধ্যে পড়ে, তখন কিন্তু তার আর ব্যাক করার কিন্তু জায়গা থাকবে না। ফলে অর্থনীতি কিন্তু রাজনীতির এখন একটা বড় অনুষঙ্গ, সবচেয়ে বড় অনুষঙ্গ। অতএব অর্থনীতিটার ক্ষেত্রে এই ক্ষেত্রটা আরো বেশি প্রযোজ্য, যে গণমাধ্যমের উপস্থিতি, গণমাধ্যমের দায়িত্ব, গণমাধ্যমের ক্ষমতা, গণমাধ্যমের, আর সেই কারণেই গণমাধ্যমকে হতে হবে তার বিল্ট ইন সিস্টেমের সমস্ত প্রবলেমগুলিকে দূর করে তাকে হতে হবে সুনির্দিষ্টভাবে স্বচ্ছ চিত্র সমাজে তুলে ধরার ক্ষমতা সম্পন্ন। আমি একটা কথা খুব আমার ভালো লেগেছে, মাহমুদুর রহমান সাহেব বলছিলেন যে, না কে বলবেন, আপনি তো বললেন, না না সরি রনি বলেছিলেন যে ডাবল ব্যালেন্স শিট, তাই না? যে বলার পরে দেখা গেছে প্রথমে একটা ব্যালেন্স, তারপর না আপনি বলছেন, পরে আবার বোধহয় নির্দেশ জারি করার পরে তখন দেখা গেল যে 11% এর হিসাব এনপিএল এর পারফরমেন্সের যে পরিসংখ্যান চেঞ্জ হয়ে গেল। তার মানে হচ্ছে যে হ্যাঁ, তার মানে দেখেন ম্যানিপুলেশন করার কিন্তু একটা ক্ষমতা থেকেই যাচ্ছে। আমি বেশি কথা বলার যেহেতু সময় নাই, আমি আর একটু বাড়িয়ে কথা বলতে চাচ্ছিলাম, বাট আমি শুধু আপনাদেরকে নিয়ে যাচ্ছি
যে রাষ্ট্র স্ট্যাটিস্টিক্স ব্যুরোকে ব্যবহার করে তার কাঙ্ক্ষিত একটা মানে কি বলে পলিটিক্যাল রেটরিককে দেওয়ার জন্য সেই ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করছে স্ট্যাটিস্টিক্স ব্যুরোকে, একটা রাষ্ট্র কতটা নিম্ন পর্যায়ে হলে পারে এবং তার পরিচালনাকারীরা কতটা গণবিরোধী হলে পারে এই পরিমাণ ম্যানিপুলেশন করতে পারে। আমার যেহেতু এই পরিসংখ্যান দেখাতে হবে, সেই কারণে আদমশুমারিটা এরকম হবে। আমার যেহেতু এখন ঘুমের দরকার, সেই কারণে এখন বলতে হবে সূর্য ওঠে নাই। আমার যেহেতু এখন অপরাধ করতে হবে, সেই কারণে এখন দিবালোকে বলতে হবে এখন রাত্রি। মানে আপনি চিন্তা করতে পারেন যে তাহলে ম্যানিপুলেশন করার ক্ষমতা যদি এইভাবে রাষ্ট্রের থাকে, সমাজের থাকে, এবং তাকে নিয়ন্ত্রণ করে যে রাজনীতি, সেই রাজনীতির হাতে থাকে, ইট ইজ ইমপ্লাইড, স্বয়ংক্রিয়ভাবে এটা হবে। সেখানে গভর্নর অথবা ডেপুটি গভর্নর বসে আছেন এখানে, বা অমুক সাংবাদিক বসে আছেন, বা অমুক ব্যাংকের এমডি বসে আছেন, কারো কিছু করার নাই। কারণ পুরো ব্যাপারটাই এমন ভাবে দাঁড়িয়েছে যে অবশেষে আক্ষেপ এবং সমালোচনা সহ মানতে বাধ্য, অথবা এই সিস্টেমের মধ্যে গিয়ে নিজের একটা পার্সোনাল এজেন্ডাকে ফিট করার জন্য আমরা তখন ব্যস্ত হয়ে যাবো। যিনি করতে পারবেন তিনি, তাকে আবার আমরা খুব স্মার্ট মনে করব। হ্যাঁ, দেখছো সে কত স্মার্ট, ভেরি স্মার্ট জার্নালিস্ট, যে সে এই ফিল্ডে কাজ করে এবং এট দ্য সেম টাইম he became or she became rich, very smart officer। এবং আমরা এরকম দেখেছি, কারণ এই অপরাধগুলি যখন আপনারা বলছি বা আমরা যখন আলোচনা করছি, তখন তো আর কোনো জিন পরিচয় করে নাই, রক্ত মাংসের মানুষরাই তো এই সমস্ত দায়িত্বে পদে পদে ছিলেন। তখনও তো পদ ছিল, বাংলাদেশ ছিল, গভর্নর ছিল, সরকার ছিল, রাষ্ট্র ছিল, গণমাধ্যম ছিল, কিন্তু এগুলি কিন্তু হয়েছে। এই জন্য ইন্ডিভিজুয়ালি কাউকে বলার আগে আমি মনে করি আমাদের সকলের কিন্তু বোঝা দরকার যে পুরো ব্যাপারটা কিন্তু সিস্টেমের মধ্যে নিহিত হয়ে বসে আছে। ফলে চাইলেই আমি আমার মতো করে ব্যালেন্স শিট দিতে পারি ভালো, চাইলেই আমি এটাকে পারফরমেন্স চেঞ্জ করতে পারি, চাইলেই আমি স্ট্যাটিস্টিক্স চেঞ্জ করতে পারি, চাইলেই আমি ইনফরমেশন চেঞ্জ করতে পারি, এটা তো হতে পারে না। এই জন্য রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা থাকবে না, এটা আগে নিশ্চিত করতেই হবে। অর্থাৎ গণমাধ্যম আপনারা যখনই ব্যাংকিং অথবা এরকম কোনো নির্দিষ্ট ক্ষেত্রে আপনাদের দক্ষতা চর্চা করবেন, তখন সবসময় কিন্তু রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা আছে কি নেই এই প্রসঙ্গটাকে সামনে এনে কথা বললে বরঞ্চ আমি মনে করি মৌলিক জায়গাতে পরিবর্তন আনতে তখন কিন্তু সুবিধা হবে। একথা বলার কোনো অপেক্ষা রাখে না যে অর্থনীতির সাংবাদিকরাই কিন্তু ব্যাংকিং সুশাসনের একমাত্র পাহারাদার, অন্য কোনো পাহারাদার যে কাজ করে না তো বোঝাই গেছে। যতটুকু করেছে তো আপনাদের কারণেই করেছে, মানুষ যতটুকু জেনেছে তো আপনাদের কারণে জেনেছে। আমি একজন রাজনীতিবিদ হিসাবে, রাজনৈতিক কর্মী হিসাবে এই যে যতটুকু ক্রিটিক্যাল কথাবার্তা বলছি, মন থেকে বলি আর ভণ্ডামি করেই বলি না কেন, তা কিন্তু আপনাদের তথ্য থেকেই বলছি, তাই না? তো ইট ইজ ভেরি ক্লিয়ার যে এটার কোনো অপশন নাই। ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট, গণমাধ্যমে জবাবদিহিটা একটা কার কাছে থাকবে, আপনি কে যেন বলছেন। তথ্যমন্ত্রী হিসেবে আমাকে কিন্তু প্রতি মুহূর্তে এই কথা বলতে হয়। আমি অনেক বন্ধু সাংবাদিককে বলতে শুনেছি যে আমাদের একমাত্র অ্যাকাউন্টেবিলিটি হচ্ছে রিডার্সের কাছে। এবং এমনকি দেখা গিয়েছে অনেকে বলতে চাচ্ছেন সূত্র তো আমার জানলেই হবে, সূত্র তো না জানলেই হবে, এমনকি পাঠকেরও জানার দরকার নেই, পাঠক প্রয়োজন যদি হয় আমার কাছ থেকে জেনে নিবে। অবশ্যই এরকম ক্ষমতাবান গণমাধ্যম থাকা দরকার।